হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা দেখছো নিয়তি আজ ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে দেখো সকাল সকাল উঠে গেছি, তাই ব্লগটাও সকাল সকাল কিন্তু শুরু করেছি। তখন বাজে সকাল 6টা। তো সকাল 6টায় উঠে গেছি, তনু পড়তে যাবে, উঠতে তো হবে তাই না? তাই উঠে বললাম, উঠে দেখো ওর বাবাকেও ডেকে উঠিয়ে দিলাম। উঠিয়ে তারপরে দেখো ঘরদোর ঝাড়ু দিয়ে নিচ্ছি, বাসি ঘরদোর পুরো ঝাড় দিয়ে মুছে টুছে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে তনু পড়তে চলে যাবে। তারপরে দেখো এদিকে ঘরদোর ঝাড় দিয়ে চা করে ফেললাম, আমি আর আমার বরের জন্য, দুজনের জন্য চা করে ফেললাম। আর তনু ওইদিকে পড়তে চলে গেছে, ও তো কিছু খায় না জানোই, না খেয়ে চলে গেছে। তো ওইদিকে আমি আমার বর হাত মুখ ধুতে গেছে আর আমি এদিকে চা খেয়ে নিয়েছি, চা খেয়ে রান্নারও রেডি করে নিয়েছি। তো দেখো আজকে রান্না রেডি করেছি, বেগুন আলু ভাজা হবে আর ঝিঙে আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি করব। তাই বসিয়ে দিয়েছি, ওটা দিয়ে আবার টমেটো দিয়েছি চচ্চড়িটায়, টমেটো দিয়ে একটা চচ্চড়ি করে নিলাম। আর ওই ভাজা করে নিলাম, বেগুন আলু ওটা দিয়ে ভাজা করে নিলাম। আর সেই রান্না বসিয়ে দিয়েছি। তারপরে এদিকে দেখো লঙ্কার গুঁড়ো ছিল না, কাশ্মীরি লঙ্কা। আমার বরের তো আবার লাল লাল না হলে ওর পছন্দ না, চচ্চড়ি টচ্চড়ি একটু লাল লাল পছন্দ। তাই ভাবলাম যে কাশ্মীরি লঙ্কাটা শেষ হয়ে গেছে, একটা লঙ্কার গুঁড়ো নিয়ে আসো। তো আমার বর আবার লঙ্কার গুঁড়োর প্যাকেটটা নিয়ে এসছে। তাই লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে দেখো ওইদিকে বাবু খেলছে, মানে পড়াশোনা করে শুয়ে আছে। তারপরে দেখো বর এদিকে খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, কাজে চলে যাবে। তো ওইদিকে বেরিয়ে গেছে, বাবু চলে গেছে আর আমিও চলে গেছি বাবুকে আনতে। তো এসে দেখো বাবুর স্নান টান সব হয়ে গেছে, স্নান করে দেখো গাটা মুছে বসে আছে। আর বলছে আমাকে খালি গায়ে দেখাচ্ছ কেন? ও দেখো ওর কাঁথা মুড়ি দিয়ে বসে আছে। তো তারপরে দেখো এদিকে খাওয়া রেডি করছি, বাবুকেও খাইয়ে দেবো, আমিও খেয়ে নেব। আর তনু তো পড়া থেকে এসে স্কুলে চলে গেছে, ওর স্কুল আছে, স্কুলে চলে গেছে। আর আমি আর বাবু এদিকে খেয়ে নেব। তো খেয়ে দিয়ে তারপরে দেখো এদিকে চলে গেছি একবারে। বাবু এখানে কি করছে বলো তো? খেয়ে দিয়ে কী করছে, ও দেখো ছবি আঁকছে। তো কি যে আঁকছে ওই জানে। দেখো আঁকছে কিন্তু ভালোই ভালোই, মোটামুটি ভালো হয়েছে। আর দেখো হাতটা চক দিয়ে সাদা বানিয়ে ফেলেছে। তো এটা দেখাচ্ছে, মা দেখো হাতটা সাদা হয়ে গেছে। তাই আমি ভাবলাম চকের গুঁড়ো তো বিছানায় পড়ছে বাবু, আর কি করা যাবে, থাক সন্ধ্যাবেলা চাদর পাল্টে দেবো। তারপরে দেখো খেয়ে দিয়ে এখানে আমি একটু রেস্ট করছি আর বাবু এদিকে আঁকাঝুঁকা করছে। তো কিন্তু বেশ ভালোই আঁকছিল। আর বলছে দেখো আমি কাকে আঁকছি, একবার আইসক্রিম আঁকছে, একবার আপেল আঁকছে, ওই দেখো এটা আপেল আঁকছে, বলছে আপেল আঁকছি। তারপর আরেকবার মানুষের ছবি আঁকছে। তারপরে দেখো ওইদিকে তনু চলে এসছে। তো দেখো সকালবেলা যে কাপড় টাপড় কেচে রেখেছিলাম সেগুলো আর মেলা হয়নি, শরীরটাও ভালো লাগছিল না। তাই পরে মেলে দিচ্ছি এগুলো। কি আর করবো, শরীর ভালো না থাকলে কাপড় ধোয়া থাকলেও মেলতে ইচ্ছা করে না। তনুকে বলেছি কবার তনু কাপড়গুলো মেলে দিবি, ও বলছে আমি রোদে কাপড় মেলতে যাব না। কি আর করবো, ও যেহেতু যাবে না আমাকেই যেতে হবে। ঠিক আছে থাক, পরে আমার যখন ভালো লাগে তখন আমি কাপড়টা মেলবো। আর ওই কাপড়গুলো মেলে দিয়েছি। আর আগের দিনের যে শুকনো কাপড়গুলো ছিল না, সেগুলো তো সন্ধ্যাবেলা মেলা হয়েছিল, শুকায়নি। তো সারা রাত্রি কিন্তু ছিল। তারপরে দেখো শুকনো কাপড়গুলো উঠিয়ে নিচ্ছি, কেন ভিজা কাপড়গুলো তো মেলতে হবে তাই না। তারপরে দেখো একবারে চলে এসেছি সন্ধ্যাবেলা। বাবু জল বিস্কুট টিফিন খেলো, ও জল বিস্কুট খায়, দুধ ফুধ কিছু খায় না, কি আর করবো, খেতে চায় না জোর করলেও। তারপরে দেখো এদিকে পড়াতে বসে গেছি। তো তনু ওইদিকে শুয়ে আছে আর বাবুকে এদিকে স্কুলে হোমওয়ার্কগুলো আগে শেষ করছি, তারপরে বাকি কাজ করবো। আর তনু বলছে এইভাবে কর এইভাবে কর। তারপরে দেখো বাবুর পড়াশোনা হয়ে গেছে আর আমি এদিকে রান্না করতে চলে এসেছি রাত্রেবেলা। তো রাত্রেবেলা কিছুই রান্না করিনি, কি করেছি বলো তো? শুধু ডাল সেদ্ধ করেছি, ওই দেখো মসুরির ডাল, শুধু ডাল সেদ্ধ আর ভাত করেছি রাত্রে, আর কিছুই করিনি, ওই দিয়ে চালিয়েছি। কি আর করব, গরমও পড়েছে আবার বিশাল, খেতেও ইচ্ছে করে না। তাই ভাবলাম যে একটু ডাল সেদ্ধ আর ভাত কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে মেখে দারুণ খাওয়া হবে এটাই। তো এদিকে বাবু আর তনু চলে গেছে পড়াশোনা করে একটু দিদনদের ঘরে। আর আমি এদিকে দেখো ডাল ঠাল বসিয়ে আমি এদিকে চলে গেছি বিছানাগুলো গোছাতে, কারণ বিছানাগুলো এলোমেলো হয়ে আছে, তো এগুলো তো গোছাতে হবে। তো দেখো সব বালিশ ফালিশ ধরে ধরে কিন্তু আমি নিচে ছুঁড়েছি, নিচে ফেলছি ছুঁড়ে ছুঁড়ে। কী আর করবো, জায়গা তো নেই, সব ফেলে চাদর মাদর চেঞ্জ করতে হবে। তারপরে দেখো এদিকে বিছানাটা ঝেড়ে ঝেড়ে চলে এসেছি চাদর নিতে, চাদরটা নিয়ে ওইদিকে চাদরটা পেতে নেব সুন্দর করে। কারণ ওরাও তো নেই এখন, এই ফাঁকে আমি ভালো করে পরে নিই। আর ওরা থাকলে না হয় না, কোথায় দাঁড়াবে কোথায় বসবে, আর আমিও চাদরটা পাততে পারি না। তাই বললাম তোরা যা একটু, আমি চাদরটা পেতে নিই সুন্দর করে। তারপরে এদিকে চাদরটা সুন্দর করে পেতে টান টান করে নিয়েছি সুন্দর করে।
তারপরে দেখো এদিকে দেখো বিছানাটা কিন্তু পাতা সুন্দর হয়েছে তো, বলো কেমন হয়েছে দেখো, দেখতেই পাচ্ছ। তারপরে দেখো নিচে যে বালিশগুলো ফেলে রেখেছিলাম না, ওইগুলো এখন ঝেড়ে ঝেড়ে উঠাবো। নিচে তো ছুঁড়ে ছুঁড়ে সব ফেলেছি, এখন তো ঝেড়ে ঝেড়ে উঠাতে হবে, তাই না? তারপরে দেখো এদিকে বালিশগুলো ঝেড়ে ঝেড়ে উঠিয়ে, বালিশে কাবার মাবার সব খুলে গেছিলো, সব আবার ঝেড়ে ঝেড়ে উঠিয়ে আবার গুছিয়ে রাখছি, সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে রাখছি। আর তারপরে খালি রাত্রেবেলা খাবো আর বিছানায় বালিশ পাতবো আর শোবো। গরমের দিন এখন তো আর কিছু লাগে না, খালি মশারিটা টাঙাও আর শো। তারপর দেখো এদিকে সুন্দর করে গুছিয়ে রেখেছি বালিশগুলো, যার যার জায়গায় বালিশগুলো রেখেছি, কোল বালিশগুলো। আর এদিকে দেখো ডালটাও কিন্তু হয়েই গেছে, তাই না? তারপরে দেখো এদিকে রাত্রেবেলা বিছানা গুছিয়ে টিছিয়ে পরিষ্কার করে ঘর ঝাড়ু দিচ্ছি, ঠিক আছে? রাত্রেবেলা দেখো ঘর থেকে এত নোংরা বেরিয়েছে, ভাবতেই পারিনি। বাচ্চা থাকলে হবে বলো, ওরা তো খেলাধুলা করবে, কোথায় আর করবে, ঘরেই তো করে। তো দেখো নোংরা কতগুলো বেরিয়েছে ঘর ঝাড়তে ঝাড়তে, কাপ টাপ ওইগুলো ছিঁড়ে টেড়ে একাকার করেছে, দেখেছো? তো আজকে রাত্রেবেলা ঘর গোছাতে গোছাতে ভিডিওটা শেষ করছি। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থাকো। আর যা গরম পড়েছে বেশি বেশি জল খেও এবং গ্লুকন্ডি খেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।